হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে মহাসপ্তমীর মহাপূজায় আমরা ভোগ রান্না করব, তো তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো বন্ধুরা, আগের বছর আমরা দশমীর রান্না করেছিলাম, এবছর আমরা সপ্তমীর রান্নার দায়িত্বটা নিয়েছি। তো চলো সকাল সকাল সব কাজকর্ম করে নিই, তারপর স্নান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। A few moments later. বন্ধুরা, রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো, এখন যাচ্ছি মণ্ডপের দিকে, আর দেখি সবাই রেডি হয়েছে নাকি, সবার বাড়ি যাই। হে গাইস, আমরা এখন বাসনপত্র নিয়ে যাচ্ছি ক্লাবের দিকে, ওখানে রান্না বান্না শুরু হবে। আমি আজকে এই শাড়িটা পরেছি, তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখি কেমন সাজ দিয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? গাইস, আমাদের এইখানটায় রান্না হবে, আর বাইরে সব সবজি কাটা হচ্ছে। তো চলো দেখাই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা ওখানে সবজি কাটছিলাম, আর কিছু বাসন কম পড়েছে, তো সেইগুলো এখন নিয়ে যেতে এসেছি। তো চলো বাসনগুলো নিয়ে যাই। বের করেছে, অনেক কিছুই নিতে বলেছে। কি করে নিতে বলো, থালা টালা আছে? তো বন্ধুরা, আমরা বাসন নিয়ে চলে আসলাম, আর এই দেখো আমাদের মণ্ডপে কি সুন্দর আলপনা করা হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি ছোট সুজি? ওই নাও, বটি নাও। ওই যে ওই বটিটা নিয়ে নাও, ধারালা বটিটা নিয়ে। ধার দিয়ে দিয়েছো? আমাদের রাঁধুনি দেখো সমস্ত সরঞ্জাম নিয়ে রেডি রান্না করার জন্য। কত হাসি দেখো রাঁধুনির মুখে। মায়ের জন্য রান্না করবে, তো হাসি তো হবেই। তো এই জায়গাটায় আমাদের রান্না হবে, তো প্রণাম করে রান্না বসিয়ে দিল। আর এখানটা আমরা পরিষ্কার করে নিলাম, একটু নোংরা ছিল, তো এগুলো পেতে নিয়ে তারপর আমরা রান্না করতে বসলাম। তো চলো আমাদের রাঁধুনি কি রান্না করছে দেখাই। তো বন্ধুরা, প্রতি বছরের মতো এবছর আমরা দশমীর জায়গায় সপ্তমীর দিনে এসেছি। আজকে মহাসপ্তমী, মহাপুজোতে বছরের মতো এবছর আমাদের রাঁধুনি বসে গেছে রান্না করতে। সবার প্রথমে বসিয়েছে পায়েস রান্না করছে। রাঁধুনি কিছু বলবে? ভোগ রান্না করতে বসে রাঁধুনি কথা বলে না। রাঁধুনির সাথে ইয়ার্কি করতে করতে আমরা এখানে কাজও করছি, সবাই মিলেমিশে কাজ করছি। আমরা টিমে 4 জন ছিলাম, তো একজন রান্না করছে আর আমরা 3 জন হেল্পারই করছিলাম। আমি এখানে লেচি কেটে দিচ্ছিলাম লুচি বেলবো বলে, আর রাঁধুনি দেখো পায়েস নামিয়ে সুজিও বসিয়ে দিয়েছে। তো আমরা গল্পের সাথে সাথে, আনন্দ করার সাথে সাথে মায়ের জন্য রান্নাও করছি। আর এদিকে দেখো মাকে কত সুন্দর লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের পাড়ার ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এখানে আছে পাঁপড় ভাজা, লুচি, এখানে ফ্রাইড রাইস, ওইদিকে আছে আলুর দম, চাটনি, পাঁপড়, সুজি, পায়েস। তো এই হচ্ছে আমাদের রান্না হয়েছে। মায়ের জন্য ভোগ নিবেদন করা হবে, তো এখন সাজানো হবে। আমাদের মায়ের জন্য ভোগ সাজানো হয়ে গেছে, এখন আমরা যাব মাকে ভোগ নিবেদন করব, আর আমরা অঞ্জলি দেব। তো চলো মণ্ডপের দিকে যাওয়া যাক। সায়ন মজুমদার, ওটা নিয়ে যাও। নারায়ণ মজুমদার, সুনিতা মজুমদার, নিশিত মজুমদার, সকল তো আমাদের নামের সংকল্প হলো মায়ের কাছে। তো এখন আমরা ভোগ দেব। আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই ডাকছেন। তো আমাদের এখানে মায়ের জন্য থালা সাজানো হচ্ছে। তো আমাদের মামি দেখো কত সুন্দর করে মায়ের জন্য থালা সাজাচ্ছে। প্রতি বছরই এমন সুন্দর করেই সাজানো হয়। তো আমাদের থালা সাজানোর পরে তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। থালা সাজানো হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখে নাও। দুর্গা মায়ের জন্মদিন মনে হয়, তাই না? সারাদিন এত কষ্ট করার পরে আমাদের যেটা সবথেকে বেশি প্রিয়, যেটা আমাদের সবথেকে বেশি ভালো লাগে, যে মাথায় করে মায়ের জন্য প্রসাদ নিয়ে যাওয়া, তো সেই মুহূর্তটা এখন চলে আসলো। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।
মাকে ভোগ নিবেদন করার পরে আমরা এখনও অঞ্জলি দিইনি। ঠাকুরমশাই আমাদের একটা কাপড় দিয়ে দিলেন, তো ওটা ধরে আমরা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। আমরা ঠাকুরকে ভোগ দেওয়ার পরে ঠাকুরমশাই এখানে মাকে ভোগ নিবেদন করছেন, তো এটা কাউকে দেখতে নেই। মায়ের জন্য খাবার দিতে পেরে খুবই খুশি আমরা যে আমাদের এত সৌভাগ্য, মাকে আমরা নিজে হাতে করে রান্না করে দিতে পারি। সবার এই কপাল হয় না। তো এখানে ঠাকুরমশাই পুজো করছেন, তো এটা তো দেখতে নেই, তাই জন্য মায়ের মুখটা তোমাদের দেখতে দিলাম না, ঢেকে দিলাম। তো এটার করার পরে তারপরে আমরা অঞ্জলি দিয়ে নেব। দেখো বিষ্ণু বিষ্ণু তদ্বিষ্ণু পরমাং পরম সদা পতন্তি সূর্য দেব চতুরাগতম অপবিত্র পবিত্রবা সর্বস্তম গতবিবা যৎসরে কুণ্ডলিকাক্রম সভাজ্য অসান্তর নমস্তুতি নমস্তুতি নমস্তুতি। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার মাকে প্রণাম করে নিচ্ছি। তো চলো, প্রণাম করার পরে ঠাকুরমশাই আরতি করছেন, তো চলো আরতিটা দেখে নিই। এবছরের মতো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, মায়ের জন্য রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমরা তারপরে পুজো করার পরে ভোগ নিয়ে বাড়ি চলে আসলাম, আর সারাদিন কিছু খাইনি। তো সবার আগে প্রসাদটা খেয়ে নিলাম। আর আমাদের মতো এরকম কাদের কাদের সৌভাগ্য হয় মায়ের জন্য নিজে হাতে সেবা দেওয়ার, তো সেটা আমাদের সাথে শেয়ার করো। আর আমাদের পাড়ার ঠাকুর, আমাদের পুজো, মায়ের জন্য সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মায়ের থালা সাজানোটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।